গোপন বন্দিশালা আয়নাঘরের বীভৎস নির্যাতনের কথা তুলে ধরেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের মেজ ছেলে তিনি। সোমবার শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর আয়নাঘর থেকে মুক্তি পান আজমি। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সেনাবাহিনীর চৌকস ও মেধাবী অফিসার আব্দুল্লাহিল আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকা অবস্থায় বরখাস্ত হন আওয়ামী লীগ সরকারের রোশানলে। 2016 সালের 23শে আগস্ট গুম করা হয় তাকে। তার পরিবার অনেক চেষ্টা করেও গেল 8 বছর জানতে পারেননি তিনি কোথায় আছেন। গোয়েন্দাদের সেই আয়নাঘরে কি বীভৎস নির্যাতন সইতে হয়েছে পরিবার সদস্যদের তা নিজের মুখেই বলছিলেন আমান আজমি। প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো, বিশাল বড় পুকুর। আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি, তাই মাটি একটা চাইছিলাম সুরবাইজার যে সাহায্য করতে সুন্দর একটা বানাইছিলেন। পথে আমার পানি খাইতে হবে, পানি নিতে মতো। আর কোরআন শরীফটা দেখি কি অবস্থা 8 বছরে কত ছিল। আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি আমি। সোমবার দুপুরে ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন বিকেলেই সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে সমবেত হয়ে বন্দিশালা থেকে সবাইকে মুক্তি দেওয়ার দাবি জানান। এরপর মুক্তি পান আব্দুল্লাহিল আমান আজমি। জনসমক্ষে আসে কুখ্যাত সেই আয়নাঘর। কেরামতুল্লাহ বিপ্লব, ETN বাংলা।